মাধুরীকে আমাদের সাথে নিয়ে আয় পলি দিদি। কি দুটো নরপিশাচ জন্ম দিয়ে ফেলেছি আমি ভগবান। কত ফেনা হয়ে গেছে এখন। হ্যাঁ মা, দেখো কত ফেনা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এইটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে দেখো, আমাদের শ্যামল আজ সকালে পরি আর গুড্ডুর স্নান করার জন্য একটা বড় বাথটাব এনে দিয়েছে। আর পরি গুড্ডু তো এই বাথটাবটা দেখে এখন ভীষণ এক্সাইটেড। তাহলে এবার চলো দেখি এদের আজকের গল্পে ঠিক কী হয়। বাবা, আমি ভীষণ খুশি হয়েছি বাবা। তুমি আমার জন্য কি সুন্দর একটা বাথটাব এনে দিয়েছো, আমার খুব ভালো লাগছে। আমি এখন থেকে এই বাথটাবের মধ্যে খাবো, চান করবো, ঘুমাবো। এই এত বড় বাথটাবের মধ্যে আমি থাকবো। না বলে দিদি, তুই না, এখানে আমি থাকবো। এটা আমার জন্য বাবা এনে দিয়েছে। না 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 না, বাবা আমায় বেশি ভালোবাসে, সেই জন্যই এত বড় বাথটাবটা বাবা আমার জন্য এনে দিয়েছে। আরে 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 পরি গুড্ডু, আবার এইসব নিয়ে আবার ঝগড়া কেন? বাবা শখ করে তোমাদের দুজনের জন্য একটা বাথটাব এনে দিয়েছে, এখানে তোমরা দুজনেই স্নান করবে। দেখো তো, আমার ছেলেটা আবার আনন্দেই বাথটাবে শুয়েই পড়লো। কি মজা, কি মজা। এখন থেকে আর কলতলে চান করতে হবে না, এখন থেকে বাথটাবের মধ্যেই আমরা চান করব। হ্যাঁ, কি মজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোদের পরে এর মধ্যে জল ভরে দেব। যা গরম পড়েছে, তোরা দুজন এখন থেকে এইটার মধ্যেই চান করিস। আরে রাধা, শুধু ওরা একা কেন রাধা? এত বড় বাথটাবটা বানিয়েছি, এত বড় বাথটাবটা কিনে এনেছি রাধা, এর মধ্যে তুমি আমি আমরা সবাই চান করতে পারবো। এটা তো পুরো প্রাপ্তবয়স্কদের জন্য রাধা, দেখছো না কত সুন্দর, কত বড় একটা বাথটাব এনে দিয়েছি। আরে তাই নাকি গো পরীর বাবা? তাহলে আমি একটু এর মধ্যে বসি বলো? আমার এর মধ্যে বসে স্নান করার খুব শখ। আমি সব হিন্দি সিনেমায় দেখেছি, নায়ক নায়িকারা এর মধ্যে বসে বসে বেশি বেশি করে সাবান দিয়ে, ফেনা দিয়ে, শ্যাম্পু দিয়ে চান করে। একটু বসেই দেখি আজকে কেমন লাগে। কি ভাল লাগছে এটার মধ্যে বসে। দেখো পরীর বাবা, দেখো আমি তো পুরো এটার মধ্যে একদম বসে পড়েছি। হ্যাঁ রাধা, তাই তো দেখছি। তুমি রাধা এটার মধ্যে একদম পুরো ফিক্সড হয়ে গেছো রাধা, এটা খুব ভালো হয়েছে রাধা, এটার মধ্যে আমরা সবাই চান করতে পারবো। কখন চান করবো মা? কত বেলা হয়ে গেল, আমাদের চান করিয়ে দেবো, আমরা আজকে এর মধ্যে চান করব। ওই দেখো, দেখেছো? অন্যদিন তো বলতে বলতে এদের আর চান করতে ইচ্ছা করে না, আজকে যেই নতুন বাথটাব দেখেছে সাথে সাথে জিজ্ঞেস করছে আজকে কখন চান করব। তোমরা এবার এখানে চান করো করো, যা করো করো রাধা, এবার তো আমাকে মাঠে যেতে হবে। হ্যাঁ পরীর বাবা, তুমি মাঠে চলে যাও। হ্যাঁ রাধা, আর আমার জন্য টিফিনটা আজকে মাঠেই নিয়ে এসো রাধা। তোমার জন্য আজকে টিফিনটা আমি মাঠে নিয়ে যাব। আচ্ছা রাধা, ঠিক আছে, তাহলে আমি মাঠে চলে যাচ্ছি। তাড়াতাড়ি যাই বাবা, জমির গাছগুলোতে আবার জল দিতে হবে। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল তার মাঠের জমিতে চলে গেল। আমি এর মধ্যে এক্ষুনি জল ভরে দিচ্ছি, তারপরে তোদের এখানে চান করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, এক্ষুনি চান করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, দাঁড়া, কল থেকে জল নিয়ে এসে এটার মধ্যে আমি এক্ষুনি জল ভরে দিচ্ছি। এই যে জল পাম্প করা হয়ে গেছে, এবার এই জলটা এই বাথটবের মধ্যে আমি ঢেলে দিই। ব্যাস ব্যাস ব্যাস, অনেক জল হয়ে গেছে, আর জল ঢালবো না, এতে পরিগুড্ডুর ভালো মতো চান হয়ে যাবে। এবার জামাটা খুলে ঝপ করে ঝাঁপ দিয়ে দাও বাথটবের মধ্যে। আরে বলতে বলতে মেয়েটা ঝাঁপ দিয়ে দিয়েছে। পরি, মা আমিও ঝাঁপ দেবো মা, আমার ভয় করছে, আমায় একটু নামিয়ে দাও। হ্যাঁ সোনা বাবা, দাঁড়া, আমি তোকে নামিয়ে দিচ্ছি বাথটবের মধ্যে। আয় গুড্ডু সোনা, এবার নে, তুইও ধীরে ধীরে বাথটবের মধ্যে নাম তো। এই তো, কি মজা হচ্ছে। এবার তোরা এখানে বস, আমি তোদের গায়ে একটু ভালো করে শ্যাম্পু দিয়ে দিই। মা আমার গায়ে দাও, আমার গায়ে
ইয়ে ইয়ে। দাঁড়া, এবার শ্যাম্পুটা এর ভেতরে ভালো করে গুলিয়ে দিই, তাহলে দেখবি ফেনা হবে। কি ভাল লাগছে এখানে চান করে। এই তো কত ফেনা হয়ে গেছে এখন। মা দেখো কত ফেনা হয়ে গেছে, কি ভাল লাগছে, পুরো হিন্দি সিনেমার মতন লাগছে। আমরা হিন্দি সিনেমার নায়ক নায়িকা হয়ে গেছি। হ্যাঁ রে, খুবই তো সুন্দর লাগছে। কি দারুণ বাথটাবটা এনেছে তোদের বাবা, আমারই তো দেখে চান করতে ইচ্ছা করছে রে। এক্ষুনি তোদের বাবাকে আবার খাবার দিতে যেতে হবে মাঠে। যাগে, অনেক বেলা হয়ে গেল, এবার তোদের বাবাকে আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে আসি। আর হ্যাঁ, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। না মা, কোনো দুষ্টুমি করবো না, আমি আর ভাই এখানে লক্ষ্মীর মতন চান করবো। হ্যাঁ পলি দিদি খুব ভালো করে চান করছে, এখানে মজা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বাবার খাবার দিতে যাচ্ছি এখন। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল শ্যামলের খাবার দিতে। পলি দিদি কি ভালো লাগছে ফেনার মধ্যে চান করতে। হ্যাঁ রে ভাই, আমারও এখানে বসে থাকতে ইচ্ছা করছে রে, আমি এখান থেকে আর উঠবই না। ভাই আমার গায়ে জল ছুড়িস না ভাই। ভাই শোন, ওখানে তো মাধুরী ডাকছে হাম্বা হাম্বা করে। হ্যাঁ রে পলি দিদি, ওখানে তো মাধুরী হাম্বা হাম্বা করে ডাকছে। দালা ভাই, আমি গিয়ে দেখি মাধুরী কি হলো। কি রে মাধুরী, তোর আবার কি হলো? তুই এরম ভাবে কেন ভৌ ভৌ করছিস? মাধুরী এরম করে হাম্বা হাম্বা করিস না মাধুরী, তোর কি খুব গরম লাগছে রে মাধুরী? পলি দিদি, মাধুরীর তো খুব গরম লাগছে রে পলি দিদি, তুই মাধুরীকে আমাদের সাথে নিয়ে আয় পলি দিদি, আমাদের এত সুন্দর একটা বাথটব এনে দিয়েছে বাবা। পলি দিদি মাধুরীকে নিয়ে আয়, মাধুরী আমাদের সাথে একসাথে বাথটবের মধ্যে চান করে নিক। হ্যাঁ রে ভাই, তুই তো ঠিক কথা বলেছিস, কত বুদ্ধি রে ভাই তোর মাথায়। কিন্তু মাম্মাম যদি বকে? না না, মাম্মাম খুশি হবে যদি দেখে আমরা মাধুরীকে বাথটবে চান করে দিচ্ছি। আয় মাধুরী, আমার সাথে চল, মাধুরী চল আমাদের সাথে চল, তুইও আমাদের সাথে একসাথে চান করবি। এই বলে তো আমাদের পরি মাধুরীকে বাথটবে নিয়ে গেল চান করাতে। তুই এবার লাফ দে মাধুরী, আমাদের সাথে লাফ দিয়ে এর উপরে উঠে পড়, আমরা সবাই একসাথে আজকে বাথটবে চান করবো। কি মজা হচ্ছে পলি দিদি, আজকে আমি তুই আর মাধুরী একসাথে চান করছি, মাম্মামও বাড়িতে নেই। ইয়ে ইয়ে ইয়ে। হ্যাঁ রে ভাই, খুব মজা হচ্ছে, দেখ মাধুরী কেমন লাফাচ্ছে বাথটবের মধ্যে। মনে হচ্ছে মাধুরীরও খুব মজা হচ্ছে। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস তুই। ইয়ে 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 ইয়ে। ওহ বাপরে বাপ, কত দেরি হয়ে গেল ওদের বাবাকে মাঠে খাবার দিতে দিতে। যাই দেখি, ছেলে মেয়েগুলো মনে হয় এখনো বাথটবে রয়েছে, এতক্ষণ বাথটবে থাকলে ছেলে মেয়ে দুটো তো ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি যাই। এ কি, এইসব আমি কি দেখছি? হ্যাঁ, বাথটবের মধ্যে মাধুরী, গুড্ডু পড়ে, বাথটবের মধ্যে মাধুরী কি করছে? হ্যাঁ, এ মা, এ রামচন্দ্র, এই পড়ে, এই গুড্ডু। হ্যাঁ মাইছে ভাই, দেখ মাইছে, মা এবার দেখে আমাদেরকে খুব আনন্দ করবে। বাথটব থেকে বেরো মাধুরী, মাধুরী সোনা বাথটব থেকে বেরো। মা বলো মা, আমরা মাধুরীকে চান করিয়ে দিয়ে ভালো করেছি না বলো? হ্যাঁ, খুব ভালো করেছো তোমরা,
তোমাদের মাথায় তো বুদ্ধি, তোমাদের পড়াশোনা শিখিয়ে কখনো আর কোনো লাভ নেই। কখনো দেখেছো যে গরু বাথটাবে চান করছে? হ্যাঁ, তোরা আর মাধুরীর মধ্যে কোনো পার্থক্য আছে? বল আমাকে। মা, মাধুরী গরু কোথায় মা? ও তো মাধুরী মা। একদম চুপ, একদম টেনে একেবারে চামড়া তুলে দেবো। হ্যাঁ, তোদের বাবাকে আমি বলবো যে মাধুরীকে তোরা বাথটাবে নামিয়েছিস। হ্যাঁ, ছি 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 ছি, নতুন বাথটাবটা কেনা হলো, এর মধ্যে এরা মাধুরীকে নামিয়ে দিয়ে মাধুরী আর এরা একসাথে চান করেছে। ভগবান আমার, কি দুটো নরপিশাচ জন্ম দিয়ে ফেলেছি আমি ভগবান। মাধুরীর সাথে বাথটাবের মধ্যে চান করলো। হ্যাঁ, ওর গায়ে সবসময় গোবর লেগে থাকে, এই করে সেই করে ওর সাথে চান করলো। ভগবান, ইস ছি 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 ছি। আমরা তো ভালোই করেছিলাম মা, আমরা তো ভাবলাম তুমি জানতে পারলে তুমি খুশি হবে। আর খুশি? দোকানা বলদ জন্ম দিয়ে ফেলেছি ভগবান, আমি আর কি করবো এদের নিয়ে। বাথটাবের মধ্যে এরা গরুকে নামিয়ে চান করিয়েছে। ছি ছি ছি। এবার দাঁড়াও, এদের বাবা আসুক, এদের বাবাকে আমি আচ্ছা মতো বলবো এই বাথটাব আজকেই যেন দোকানে গিয়ে ফেরত দিয়ে আসে। আমার বাথটাবে চান করার শখ জীবনের মতো মিটে গেছে। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমরাই বলো তো এই বাদুর দুটোকে নিয়ে আমি এখন কি করি। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না কেন তোমরা? তাহলে আজকের মতন টাটা বন্ধুরা।